আসছে আমরা 5 নম্বরের প্রশ্নে। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে মনে করো এটা গোলাকার বেলুন, এটা সেই গোলাকার বেলুন যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে এইটা মনে করো 7 সেমি। এরপর গ্যাস বেলুন ফোলাবার সময় ব্যাসার্ধ বলছে 7 সেমি থেকে 21 সেমি হয়ে গেল, তার মানে বেলুনটা আরও বেশি ফুলে গেল। তার ফলে এর ব্যাসার্ধ এই দিকের থেকে নিচ্ছি আমি, এইটা হয়ে গেল 21 সেমি। প্রশ্ন হচ্ছে পূর্বের বেলুন এবং পরের বেলুন, বেলুনটির পূর্বের অবস্থা এবং পরের অবস্থার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? খুব সাধারণ প্রশ্ন। দুটো বেলুনই তুমি পাচ্ছ, বলতে পারো দুটো গোলক পাচ্ছ, বৃত্তাকার রেখা পাচ্ছ, এবং এর সমগ্র তলের ক্ষেত্রফল বার করো, এরও সমগ্র তলের ক্ষেত্রফল বার করো, আর তাদের অনুপাত করে দাও। ব্যাস, ছোট্ট প্রশ্ন। শুরু করছি আমরা উত্তর। প্রথম পর্বের বেলুনের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, দেওয়া আছে 7 সেমি। যেহেতু দুটো বেলুন, তাই একটা R1 R2 ধরতে পারো, না একটা বড় আর ছোট আর ধরতে পারো। আমি ছোট আরই ধরলাম এটা, আর বড়টার ক্ষেত্রে বড় আর ধরে নেব। তাহলে আর এত এফ সমগ্র তলের ক্ষেত্রফল কত দেখে নাও। সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, স্কোয়ার 1 ইউনিট, 4 পাই আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 বর্গ সেমি। তুমি চাইলে মান বসিয়ে কাটাকাটি করতে পারো, কিন্তু যখন কোনো কিছুর অনুপাত বার করতে বলবে তখন এমনিতেই দুপক্ষের অনেক কিছু বিষয় কেটে যাবে, যার জন্য আমাদের আবশ্যক নয় যে তুমি কাটাকাটি করে ফাইনাল উত্তর বার করে দেবে। যা বেরোলো রেখে দাও, চাইলে তুমি মান বসিয়ে পায়ের মান বসিয়ে কাটাকাটি করে নিতে পারো। আমরা করলাম না, আমরা রেখে দিলাম 4 পাই আর স্কোয়ার। এরপর দ্বিতীয় পর্বটা আসছে। দ্বিতীয় পর্বের বেলুনের এর ব্যাসার্ধটাকে বড় আর ধরে নিলাম, এটা ছোট আর ছিল, এটা বড় বেলুন, মানে বেলুনটা ফুলে বড় হয়ে গেছে, তাহলে বড় আর 21 সেমি। অতএব এর সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু বড় আর স্কোয়ার, 4 পাই ইন্টু 21 ইন্টু 21 একক সেই বর্গ সেমি। এরপর বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত, তাহলে দুটির অনুপাত করে দাও। অতএব দুটি পর্বের ক্ষেত্রফলের অনুপাত, দুটি পর্বের ক্ষেত্রফল অনুপাত, দুটি পর্বের ক্ষেত্রফল অনুপাত, প্রথমটা হলো 4 পাই 7 ইন্টু 7, 4 পাই 7 ইন্টু 7 ইজ টু দ্বিতীয়টা 4 পাই 21 ইন্টু 21। কাটাকাটি করো, 4 4 অনুপাতের দুদিকে কাটে, পাই পাই 7 3 21, 7 3 21, তাহলে এই কিছু পড়ে নেয়, এত 1 হবে, আর এই 3 3 9, 1:9, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত হবে 1:9। আসছি পরের প্রশ্ন 6 নম্বর। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? বিষয়টাকে ঠিক করে নাও। অর্ধ গোলাকৃতি একটা বাটি, আমি একটু ছবিটা একটু বলে নিই আগে। এই মনে করো অর্ধ গোলাকৃতি বাটি, এটা গোলক পুরো, তার অর্ধেকটা
অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে। পাত মানে কোনটা? এইটা পাত। এই পাতটা হচ্ছে 127.2 স্কোয়ার সেন্টিমিটার পাত। এই পাতটা লেগেছে বাটিটা তৈরি করতে। মুখের ব্যাসটা কত? প্রশ্ন হচ্ছে এইটা, ব্যাসটা কত? তো তুমি ভালো করে বুঝে নাও, পরিমিতির যেহেতু অঙ্ক, যে মানটা দিয়েছে এটা কি, তাহলে এই মানটা কি বলে? প্রথমত এককটা দেখো, বর্গ। বর্গ মানে ক্ষেত্রফল। এবারে এইটার কি ক্ষেত্রফল? তাহলে যেহেতু অর্ধগোল আকৃতি, তাই এটা একটা গোলক পুরো। কিন্তু যদি তুমি অর্ধেক করে দাও, তার মানে বাটি তৈরি হয়ে গেল। এটা কি? অর্ধগোল আকৃতি। তাহলে আমরা এক কাজ করছি, এটা কি আসলে এই অর্ধগোলকটার ক্ষেত্রফল বটে এটা। তাহলে তুমি অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা লিখো, পূর্ণগোলক 4πr²। তাহলে যদি তো আমরা অর্ধেকটা করে দিই, একটা পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এবারে যদি আমি অর্ধেক করে দিই এটাকে, তাহলে অর্ধেক করে দাও বাই 2। তার মানে কত হচ্ছে? 2 2 4, 2 কেটে গেল, 2πr²। তাহলে অর্ধগোলক যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত সমগ্রতলের? সমগ্রতল নয়, অর্ধগোলক বাটি বলেছে, বাটি। তাহলে বাটির ক্ষেত্রফল কত হবে? 4πr² অর্ধেক 2πr²। সমগ্রতল বললে ভাষাটা ভুল হবে, কারণ বাটির এই দিকটাও তখন ধরা হবে সমগ্রতল যদি বলো। কিন্তু এটা যেহেতু বলেছে অর্ধগোলকের, তাহলে বাটি তৈরি করতে পাত লেগেছে, তাহলে বাটিতে শুধু এইটুকুটা থাকে, একটা প্রশ্ন। তাহলে আমরা শুরু করছি। এটা তুমি কি লিখবে তাহলে? অর্ধগোলাকৃতি বাটির বক্রতল। এই তলটাকে আমরা কি বলবো? বক্রতল। আর যদি তুমি বাটিটা লক্ষ্য করো, এইটা সমতল, কারণ এটা কাটা আছে পুরো, আর এটা হলো বক্রতল। তাহলে আমরা বক্রতলটাকে নেব। তাহলে অর্ধগোলাকৃতি, তাহলে আমরা শুরু করছি অঙ্কটা। অর্ধ গোলাকৃতি বাটির, এটা হলো বক্রতল, বাঁকানো তলটা। বক্রতলের ক্ষেত্রফল মানটা কত দিয়েছে এটা লিখছি। বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে এটা, বর্গ মানে বুঝতে পারছো ক্ষেত্রফল বটে, 127.2 বর্গ সেমি। এরপর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা বসাও, 4πr² অর্ধেক হবে, অর্ধেকটা যেহেতু গোলকটা কেটে দিয়েছো, তাহলে 2πr²। এদিকে ফর্মুলা বসাতে হয়, ওইদিকে মান বসাতে হয়। পুরোটা ভেঙে দাও, 127 7 7 9 9, হাতে হলো 4, 7 14, 15 16 17 18, হাতে হলো 1, আর তার সঙ্গে 2 যোগ হবে, 891, 891/7। এরপর একে একে আমরা ট্রান্সফার করব। 2 22 পাইকে ভাঙো, 22 7 হয়, জানি আমরা, ইন্টু r² সমান 891/7। এরপর r² সমান 891/7 ইন্টু নিচে 7টা উপরে চলে গেল, আর 2 22 নিচে নেমে গেল। 7 উপরে চলে গেল, 2 22 নিচে নেমে গেল। কাটাকাটি করে নিচ্ছি। 11 দ্বারা একটু কাটবে মনে হচ্ছে, 11 দ্বারা দেখছি, 11 8 88, 11 1 11, 11 2 22। অতএব r² সমান 81/2 2 4। আর মান বার করতে হবে, অতএব স্কোয়ারটা ট্রান্সফার করে দাও। স্কোয়ার যদি ওদিকে ট্রান্সফার করলে কী হবে? রুট 81/4। রুট ভাঙার নিয়মতে জানো, দুটোকে একটা বেরিয়ে যায়, 81 9 9 81, আর 4 হলো 2 2 4। এবার রুটের নিয়ম হলো দুটো থাকলে একটা লিখতে হয়, দুটো থাকলে একটা লিখতে হয়, রুট উঠে গেল। অতএব আর হলো 9/2 সেমি। প্রশ্নটা কী চেয়েছে দেখে নাও। প্রশ্নটা বলেছে বাটিটার মুখের ব্যাস কত, তাহলে ব্যাস বার করছি। অতএব ব্যাসের ফর্মুলাই হলো 2 × r, ব্যাসার্ধের দ্বিগুণ 2r, তাহলে 2 × r, আর হচ্ছে 9/2, 2 2 গেল, 9 সেমি। ব্যাস হচ্ছে 9 সেমি। আশা করি বুঝতে পেরেছ। আসছি আমরা পরের প্রশ্ন। আসছি আমরা 7 প্রশ্নে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য
2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে এবং তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সাধারণ প্রশ্ন। একটা নিরেট লোহার গোলার ব্যাসার্ধ, মনে করা যাক এটা হচ্ছে নিরেট লোহার গোলা, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 2.1 সেমি। প্রথম প্রশ্ন, গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি বার করতে বলেছে? কোনো একটা গোলকে কোনো একটা বলে কতটা পদার্থ আছে যদি বোঝায়, যে কোনো ক্ষেত্রে কতটা পদার্থ আছে যদি বোঝায়, তার মানে তুমি জানবে ওটা কি বার করতে বলেছে? আয়তন। আয়তন বার করতে বলেছে। এবং তুমি অন্যভাবেও দেখতে পাবে কত ঘন সেমি বলেছে প্রশ্নটা। ঘন মানে আয়তন, আয়তনের ফর্মুলায় ঘন হয়, তার মানে আসলে আয়তন বার করতে বলেছে। আর বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল চাইছে। শুধু দুটো ফর্মুলা আর কিছু নেই প্রশ্নের মধ্যে। এত আমরা উত্তর শুরু করছি। এটা বোঝাবার বিশেষ কিছু নাই, বুঝিয়ে সময় নষ্ট করবো না। লোহার গোলার পরীক্ষার সময় সবসময় ব্যাসার্ধ লিখবে, ব্রেকেটে তার সংকেত দিবে। প্র্যাকটিসের সময় এত সব নাও লিখতে পারো, কিন্তু অবশ্যই পরীক্ষার সময় লিখতে হবে। লোহার গোলার ব্যাসার্ধ আর সমান 2.1 সেমি। তবে প্র্যাকটিসের সময় করা ভালো, নাহলে অনেক সময় পরীক্ষায় ভুলে যাওয়া হয়। অতএব আয়তন, গোলার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। মান বসাচ্ছি 4/3 পাই 22/7 আর কিউব মানে 2.1 2.1 2.1, দশমিক তুলে দিচ্ছি। দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, দশমিক ছিল তুলে দিলাম দশমিক। এরপর 3 7 21, 7 7 কেটে গেল। 4 22 21 21, আর নিচে আছে গুণ করে নিচ্ছি 4 22 88, আর তাকে একবার 21 দিয়ে, 4 22 88, তাকে 21 দিয়ে প্রথমে 88 88, 8 2 16 76 1 17, 8 6 14 74 1 8, আর তাকে আরেকবার 21 আছে, আরেকবার 21 দিয়ে, 8 2 16 76 1 4 2 8 9, 8 2 16 76 হলো 1 3, 8 2 16 76 হলো 1, 4 2 8 9, 8 2 16 76 হলো 1 2 2 3, 8 6 4 10 9 হলো 1 9 10 হলো 1 3 3 8 8 0 8। আর যেহেতু আয়তন বলেছে তাই ঘন সেমি হবে, এবং নিচে আছে একের পরে 3টা শূন্য। তাহলে এবারে 3টার আগে দশমিক দিয়ে দাও, জোটা শূন্য তোটার আগে দশমিক, ঘন সেমি হয়ে গেল। দশমিক উঠে গেল, দশমিক হয়ে গেল। এটা হলো আমাদের একটা উত্তর, একটা উত্তর আমরা পেয়ে গেলাম। আসছে দ্বিতীয় প্রশ্ন, এর সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আসছি, যেহেতু গোলাকার বোর্ডে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, আর হচ্ছে 2.1, দশমিক তুলে দিলাম একেবারে, 7 3 21, আর একবার হালকা গুণ, 4 22 88, তাকে 3 দ্বারা, 3 এটা 24, 4 হাতের লোক 2, 24 25 26, আর তাকে আর একবার 21 দ্বারা, 4 2 8, 6 2 12 2 হাতের লেখ 5, 5 5 4 4, আর নিচে আছে দুটো 10 10 10 100, তার মানে দুটোর আগে দশমিক চলে যাবে, যেটা শূন্য তোটার আগে দশমিক, বর্গ, যেহেতু ক্ষেত্রফল বার করতে বলেছে বর্গ সেমি।
এটা 2 নম্বর উত্তর হয়ে গেল। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়।